হিসাবে, সাধারণ মা হিসাবে এটুকুই বলবো যে আমার বাচ্চারা, আমার সন্তানরা, আমার ছেলেমেয়েরা দেশের জন্য যা করছে এটা সাগর পরিমাণ পানি দিয়ে লিখলেও হয়তো বা শেষ হবে না এর দিন। তো যারা বেঁচে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে তারা বেঁচে আছে। আর যারা আহত অবস্থায় আছে তাদের জন্য অনেক দোয়া করি, তাদের সহযোগিতা করা দরকার। দেশের যারা উপদেষ্টা প্রধান এখন যারা আছে তাদের পাশে দাঁড়ানো দরকার। আর আমি মা হিসেবে আর কি বলবো, আমার বাচ্চারা যে নাটোরে আসতেছে এজন্য আমি গর্বিত যে ওদের জন্য অনেক দোয়া করছি, অনেক চোখে পানি ফেলছি। তো ওরা আসতেছে, সচক্ষে দেখতে পাবো, এটা আমার জন্য অনেক অনেক পাওয়া। আর নাটোরের জন্য আমার মনে হয় সবাই খুশি হবে। খুশি হওয়ার মানে কোনো কারণই নাই যে খুশি হবে না কেউ। তো এইটুকুই বলবো। আর আরেকটা কথা হলো যে নির্বাচন হোক না হোক, হ্যাঁ, আমরা সন্ত্রাসী মুক্ত, খুন, ঘুষ, ধর্ষণ এসব সব কিছু থেকে যেন আমরা স্বাধীনভাবে, বাক স্বাধীনতাভাবে স্বাধীনভাবে আমরা চলতে ফিরতে, রাত 12টা নাই, 1টা নাই, দিন নাই, দুপুর নাই, আমরা যেন কলিজাটা হাতে নিয়ে আমরা যেন চলাফেরা করতে পারি। এইটুকুই দেশের কাছে আমার আশা। আর প্রধান যে হবে সে ওই গাড়িতে করে না, প্লেনে করে না, হাই হ্যালো করলো হয়ে গেল এরকম না, সাধারণ জনগণের মধ্যে যেন সে মিলে মিশে থাকতে পারে। আমাদের হাতে যেন 2 নালা ভাত তারা খায়, আমাদের সঙ্গে যেন তারা মিলেমিশে থাকে। আমি এটা চাই যে জনগণের সাথে তাদের এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যে জনগণই তাদেরকে সব সময় মাথায় করে রাখে এবং তারাই যেন, যে প্রধান হবে সেই যেন এই মানে সবার মানে মাথার মুকুট হয়ে থাকে। এটা আমি বলবো যে ওই আমি লুকায় থাকবো, আমি প্রধান, আমি কেন লুকায় থাকবো, আমি হচ্ছে সাধারণ জনগণের সামনে আসতে ভয় পাবো, আমার কেন এত সিকিউরিটি থাকবে, কেন এত গার্ড থাকবে, যে এমনভাবে আমি দেশটাকে গড়বো, এমনভাবে আমি দেশটাকে পরিচালনা করব, সব কিছু মানে একদম স্বচ্ছ পানির মতো করে তৈরি করবো। প্লাস আমি তাদের সাথে যেন একদম ভালোভাবে মিশে যেতে পারি, তারাই যেন আমাকে রক্ষা করে, তারাই যেন আমাকে হেল্প করে, ঠিক আছে, তারা যেন সহযোগিতা করে। আর সংস্কার হোক, উন্নতি হোক, বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করুক, অনেক বড় হোক, দেশের সম্পদ যেন বাইরে না যায়। আর যারা গেছে তাদেরকে দেশে নিয়ে আসা হোক, তারা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে, জাপান না, চীন না, ওই ফ্রান্স না, সিঙ্গাপুর না, আমাদের দেশটাও যেন সারা বিশ্ব দেখে যে হ্যাঁ, এই স্বাধীন হওয়ার পরে আমাদের দেশটা কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু সংস্কার হয়েছে এবং প্রধান যে তাকে আমরা সবাই কেমন করে আগলায় রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।